ভালোবাসা প্রকাশ করলেই নজর লেগে যায় বুঝি। জানি না এই কথাটা কতটুকু সত্যি, তবে অনেকেই বলে এই কথাটা একদম সত্যি। ইভেন অনেকে তো মন থেকে এই কথাটা বিশ্বাসও করে। আসলে এই জিনিসটা ডিপেন্ড করে একটা মানুষের নিজস্বতায়। প্রতিটা মানুষেরই নিজের নিজস্বতার উপর কন্ট্রোল থাকা উচিত। আমি যখন আমাদের ফ্যামিলি বন্ডিং গুলো ছোট্ট করে ভিডিও আকারে তোমাদের কাছে তুলে ধরি, তখন অনেক 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 আশীর্বাদ পাই। আমাদের এই ছোট ছোট ফ্যামিলি বন্ডিং গুলো দেখে তোমাদের অনেক ভালো লাগা কাজ করে। তবে গুটি কয়েক ভালো কমেন্টের মধ্যেও একটা দুইটা কমেন্ট এমন থাকে যে দিদি কিছু মুহূর্ত দেখাতে হয় না, কিছু মুহূর্ত নিজের কাছে রেখে দিবে। বলা তো যায় না তোমাদের এই ফ্যামিলি বন্ডিং গুলোর মধ্যে কারো না নজর লেগে যায়। আজকে তাহলে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। কখনো তো নিজ চোখে ভগবানকে দেখিনি, তবে ভগবানের প্রতি আমার আছে প্রচুর আস্থা আর বিশ্বাস। ভীষণভাবে নির্ভর করে থাকি তার উপর। ভগবানকে হয়তোবা আমি গুছিয়ে খুব একটা ডাকতে পারি না, কিভাবে ভগবানকে ডাকলে সে সন্তুষ্ট হবে তাও হয়তোবা জানি না, তবে আমি তাকে সবসময় উপলব্ধি করতে পারি। সবসময় বুঝতে পারি তিনি আমাদের সাথে সব সময় আছেন। এই সংসার জীবনে কত যে কষ্টের মুহূর্ত এসেছে, কত যে আপস এন্ড ডাউন এসেছে, সব সময় ভগবানকে ডেকেছি, তার উপর বিশ্বাস রেখেছি। একচুল পরিমাণও বিশ্বাস তার উপর থেকে সরেনি। আর এই সমস্তটা জড়িয়ে আছে আমাদের অন্তরাত্মার অনুভূতির উপর। মানুষের এই ছোট ছোট অনুভূতিগুলোই কিন্তু মানুষকে সুন্দর করে গুছিয়ে বাঁচিয়ে রাখে। এই যে তোমরা আমাদের ছোট ছোট ফ্যামিলি বন্ডিং গুলো দেখো, তার 10% কি 15% তোমাদের সাথে শেয়ার করি, আর ফ্যামিলি বন্ডিং এর 85%টাই নিজেদের মধ্যে রেখে দেই। আসলে নজর জিনিসটা আমিও বিশ্বাস করি, তবে ঈশ্বরের প্রতি আছে আমার অগাধ বিশ্বাস। জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন, ঈশ্বরের হাতটা সদা সর্বদা যেন মাথার উপর থাকে। আজকে অনেকগুলো কথা শেয়ার করার একটাই কারণ হলো, আমি যখন ভিডিও বানাই আমার ঘর সংসারের, তখন তোমরা সবসময় আমার ফ্যামিলি ভিডিওগুলো বেশি দেখতে পছন্দ করো। তবে ওই যে বললাম 10% কি 15% তোমাদের সাথে শেয়ার করি, সারাদিন তো আর ফ্যামিলি বন্ডিং গুলো দেখানো সম্ভব হয় না বা ভিডিও করাও সম্ভব হয় না। তাই ভিডিওতে সবসময়ই পরিবারের ছোটখাটো কিছু ক্লিপ রেখে রান্না বান্নার বিষয়টাই আমি দেখানোর চেষ্টা করি। কারণ আমি হলাম সাংসারিক মানুষ, রান্নাঘর ছাড়া আমার কোনো কাজ নেই। রান্নাঘরে ক্যামেরাটা অন করে রান্না করা যায়, তবে বাচ্চাদেরকে খাওয়াতে গেলে, স্নান করাতে গেলে, পড়াতে গেলে সবসময় তো আর ক্যামেরাটা অন রাখা যায় না। তাই তোমাদের সাথে সবকিছু শেয়ার করাও সম্ভব হয় না। বলতে পারো আমার ভালোও লাগে না। যে জিনিসটা মনে হয় যে না এই জিনিসটা আমি শেয়ার করতে পারবো, ঠিক ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি। সবসময় সবকিছু শেয়ার করাও ভালো না, আবার মনও চায় না শেয়ার করতে। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আমার বর আমার কাছে সেদিন ভেজ ডাল খেতে চেয়েছিল, মুগ ডাল দিয়ে। সেদিন আমি ভেজ ডাল রান্না করেছি। আমার আজকের এই ভিডিওটা কিন্তু গতকালের ছিল। গতকাল মনে হলো একটু নিরামিষ রান্না করি, তাই নিরামিষ রান্নার মধ্যে ছিল এই ভেজ ডালটা। এত ভালো হয়েছিল, এই রেসিপিটা তোমাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব, তা না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম নিরামিষ ভাবে রান্না করব, কেমন হবে পেঁয়াজ রসুন ছাড়া। তারপর দেখলাম ঘি গরম মশলা দিয়ে ভেজ ডালটা এত ভালো হয়েছিল খেতে, খুবই মজার হয়েছিল। আচ্ছা, এই ফাঁকে আমাকে বলে ফেলো তো, আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। যেহেতু গতকাল নিরামিষ রান্না করেছিলাম, তাই সাথে একটু বড়া ভাজা করেছিলাম, চাল কুমড়ার ভাজা করেছিলাম। এই চাল কুমড়ার ভাজাটা এত ভালো হয়, তবে চাল কুমড়ার ভেতরে সরিষা বাটা দিয়ে যদি করতাম আরো বেশি ভালো হতো। হাতে সময় কম ছিল বলে শুধু পিস পিস করেই ভাজাটা করেছি, তাতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার। আর কাল রাতে তো তোমাদের সাথে একটা গল্প শেয়ারই করলাম। এইরকম ভাজা দিয়ে গরম গরম ভাত ডাল দিয়ে খেয়ে আমি, আমার জেঠাতো বোনেরা সবাই মিলে স্কুলে যেতাম, একসাথে সবসময় স্কুলে যেতাম। আমার ছোটবেলায় এত সুন্দর সুন্দর স্মৃতি আমার মেমোরিতে গেঁথে রয়েছে। মাঝে মধ্যে মনে হয় রান্না করতে করতে মন প্রাণ খুলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, কিন্তু ইদানিং সাংসারিক জীবনে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি, মনে হয় যে কোনো কিছু গুছিয়ে আর ভয়েস ওভারটা দিতে পারি না। একটা ভয়েস ওভার দিতে গেলেও তো কথাটা গুছিয়ে তারপরে তোমাদের সাথে বলতে হবে। যাই হোক, অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। গতকাল রান্না করেছিলাম নিরামিষ, তার মধ্যে ছিল মুগ ডাল দিয়ে ভেজ ডাল, চাল কুমড়ার ভাজা, আলু পেঁপে আর কুমড়ো দিয়ে একটা ঝোল। রান্না করতে করতে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। সো টাটা।